মক্কাবাসী যে কাফেররা তাকে বলতো আল আমিন, আস-সাদিক, আপনি সত্যবাদী, আপনি আল আমিন। হঠাৎ করে মক্কার কাফেররা তাকে বলতো মিথ্যাবাদী। হঠাৎ করে মক্কার কাফেররা তাকে বলল আপনি জাদুকর। হঠাৎ করে মক্কার কাফেররা তাকে বলল তুমি গণক হয়ে গেছো, তুমি কবি হয়ে গেছো। এতগুলো ট্যাগ দেওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন মক্কার কাফেরদেরকে এক আল্লাহর দাসত্বর কথা বলেন নাই। যেই দিন থেকে মক্কার কাফেরদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক আল্লাহর দাসত্ব করতে হবে, জমিন যার আইন তারই চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, এবং আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকেই প্রেরিত করা হয়েছে, তোমাদের লিডার হিসাবে, তোমাদের নেতা হিসাবে তোমরা আমাকে মেনে নাও। মক্কার কাফেররা তখনই বলে ফেললো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি বলল? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমরা এতদিন ভেবেছিলাম মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু না, সে পাগল হয়ে গেছে, এখন সে মিথ্যা কথা বলে। দেখেন, যে মানুষটা 40 বছর একটা মিথ্যা কথাও বলে নাই, মক্কার প্রত্যেকটা কাফের জানতো সে মিথ্যাবাদী নয়, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তাকে উপাধি দেওয়া হলো আল আমিন, সে হলো সত্যবাদী। কিন্তু যেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দাসত্বর কথা বললেন, সেই দিন থেকে তাদের কাছে খারাপ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত দুটোই আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের জন্য রহমত হিসাবে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি হচ্ছেন পৃথিবীর মানুষদের জন্য রহমত। কেন রহমত হিসেবে আসলেন? আর ওই মানুষটা কিসের জন্যে মক্কার কাফেরদের কাছে খারাপ হয়ে গেল? সম্মানিত হাজিরিন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ময়দানে আসলেন, পৃথিবীর জমিনে আসলেন, এমন একটি যুগ ছিল যে যুগের মধ্যে মানুষরা এত খারাপ ছিল, ওই খারাপ মানুষগুলো পৃথিবীতে এত খারাপ আর কোন যুগের মানুষ ছিল না। কোন যুগের মানুষ এত খারাপ আর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, যে অন্ধকারকে আলোকিত করার জন্যে শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব নেন। সমাজটাকে আপনি ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব আপনি নেন। মন গড়া আপনার কোনো কথায় এই সমাজটা পরিবর্তন হবে না, মানুষের কথায় সমাজটা পরিবর্তন হবে না। আপনি যদি আপনার সমাজটাকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কোরআন ছাড়া, কোরআনুল কারীম ছাড়া সমাজটাকে পরিবর্তন করা যাবে না। এই কোরআনের আইন যারাই মেনে নিবে, কোরআনের আইন যারাই মেনে নিবে, তাদের জীবনে তারাই শান্তি পাবে, মুক্তি পাবে। আর নসেদ কোরআনের আইন যারা মেনে নেবে না, ওরা কোনোদিন এহকালেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। ঠিক কি না? এই কোরআনকে শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত নির্যাতন, যে মানুষটার মতো এত ভালো মানুষ
আগেও ছিল না, বর্তমানও নাই, কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মানুষও পৃথিবীর জমিনে আসবে না। ওই মানুষটাকে দেখুন কত নির্যাতন তারা করেছিল। শিহাবে আবু তালেবে 3 বছর তাকে জেলে রাখা হলো। শুধু কি তাই, মক্কার ছোট ছোট সন্তানগুলোকে দিয়ে, বাচ্চাগুলোকে দিয়ে তাকে এই রকম করে পাথর নিক্ষেপ করা হলো। পাগল ভেবে তাকে পাথর নিক্ষেপ করা হলো। সেজদায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় চলে গেছে, উটের পচা নাড়ি ভুঁড়িগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে তারা চাপিয়ে দিয়েছিল। কত নির্যাতন, কত নির্যাতন, নির্যাতনের অভাব নাই। শুধু কি তাই, এই রকম নির্যাতন প্রত্যেকটা সাহাবীকে করা হয়েছে, প্রত্যেকটা সাহাবীকে করা হয়েছে শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্যে, শুধুমাত্র কালিমার দাওয়াতের জন্যে, ইসলাম কবুল করার জন্যে প্রত্যেকটা সাহাবীকে এই রকম করে নির্যাতন করা হয়েছিল।